নমস্কার বন্ধুরা, স্বাগতম নন্দিনী কিচেন ভিলেজ ফুডে। আজকে আপনাদের বানায় দেখো ডাবের পুটিং। পুটিংটা কীভাবে বানায় শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলটা ইউটিউবে থেকে দেখেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আর যারা ফেসবুকে থেকে দেখেন তারা আমার চ্যানেলটাকে ফলো করে রাখেন। ও একটা পেলে নাই যাচ্ছে বানানোর জন্য ডাবটা আমি ফাটিয়ে নিছি। এবার ডাবের জলটা ডাইলে নেব। দেখেন এক বাটি জল হয়েছে ডাবের। জলটা কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে দেবো 1.5 চামচ চিনি। বাড়াইতেছি আধা চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম পুটিংটা বানানোর জন্য। এবার আমি 10 মিনিটের জন্য রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি সেকেন্ড স্টেপে আসলাম। দুধটা ভালো করে জাল করে নেব। আধা লিটার দুধ। দুধ 2 চামচ লাগবে, একটু লাগবে। দুধের মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিলাম। ভালো করে দুধটা ফোটায় নিতে হবে, ঘন করে জল দিয়ে নিতে হবে। তাহলে পুটিংটা খাইতে অনেক স্বাদ লাগবে। আমাদের ডাবের পুটিং বানিয়ে খাইবেন, শরীর ভালো থাকবে। দেখেন দুধটা আমার কতটা ঘন হয়ে গেছে। দুধটা ভালো করে ঘন করে নেবেন। তারপর পুটিংটা বানাইবেন, খাইতে অনেক স্বাদ হইব, দেখতে অনেক সুন্দর হবে। এবার আমি 1 চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। পাউডারটা না, প্রথমে যে আমি ডাব দিয়ে পুটিংটা বানাইছিলাম সেটা জমে গেছে, এটা আমি কাইটা নিব ডিজাইন করানোর লাগে। ছোট 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 করে কাইতে নিবেন। দেন কতটা সুন্দর হয়েছে। কত সুন্দর হয়েছে ডাবের পুটিংটা। এবার আমি সাজিয়ে নেব।
এবার দুধটা গরম থাকতেই ঢাইলা দেব। আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। আধা ঘন্টা পর আপনাদের সাথে আবার দেখা হবে। আধা ঘন্টা পর ফিরে আসছি। আধা ঘন্টা পর আবার আসলাম, কোটিংটা সুন্দর জমে গেছে। এবার ডাইলে নিব। কতটা সুন্দর হয়েছে দেখুন। বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, ভিতরে কত সুন্দর শক্ত হয়েছে চিংড়ি, খাইতে অনেক স্বাদু। অনেক স্বাদ পুডিং, দুধের পুডিং তো দুধ আর ডাব দিয়ে বানাইছে, অনেক স্বাদ। এভাবে বানিয়ে আপনারা বাড়িতে খাই।